নবীজি বলেন, নবীজির সাহাবা বারা ইবনে আজেব বলেন, আমরা নবীজির সাথে বের হইলাম। বের হওয়ার পর এক আনসারি সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারি সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম। আনসারি সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, ওই কবর দেখার পর আল্লাহ নবী কবরের সামনে বসে গেছে। কবরের সামনে নবীজি বসে গেছে। সাহাবারা বলেন, ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীর সামনে, তার সামনে কবরের পাশে বসে গেলাম। আপনারা সামনে যেইভাবে বসা, সাহাবারা কয় আমরা এইভাবে বসলাম। বসার পর নবীর দিকে আমরা তাকায় রইলাম। চেহারাটা এই দিকে তাকান, হ্যান্ডবেল দেন একটা। আল্লাহ নবীর হাতে একটা লাঠি, নবীর হাতে একটা লাঠি, ফিয়াদিহি উদুন, একটা লাঠি, আনকুতুবিহি ফিল আরদ, এই লাঠি দিয়া জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকা আঁকি করতেছে। অনেক সময় মুরব্বী যাদের হাতে লাঠি থাকে, এদের সাথে যদি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, এমনি মনের অজান্তে দেখবেন লাঠি দিয়ে আঁকতেছে মাটিতে। এটা হয় কিন্তু। আমাদের নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি দিয়া এইভাবে মাটিতে আঁকা আঁকি করতেছে। বসা বসা। সাহাবারা বলেন আমরা এমন ধীরস্থির ভাবে বসা, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি পাখিও বসে আমরা টের পাবো না, এমন সুন্দরভাবে বসে রইছি, চুপচাপ বসা। কিন্তু আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রইছে, উপরে তাকায় না, এইভাবে উপরে তাকায় না। সাহাবা বলেন ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহ নবী উপরে মাথা উঠাইলেন। আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। সাহাবাদেরকে আল্লাহ